কনফিডেন্স বেড়ে যাবে এবং পরীক্ষার হল থেকে ইনশাল্লাহ হাসতে হাসতে আপনি আমার মতো বেরোতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের এমসিকিউ দাগানোর কৌশল বা স্ট্র্যাটেজি নিয়ে। অনেকেই দেখা যায় খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়, তারপরে পরীক্ষার টাইম যেহেতু লিমিটেড থাকে দেখা যায় তারা পরীক্ষার হলে টাইম মেনটেন করতে পারে না, যার কারণে 45 থেকে 50টা এমসিকিউ দেখাতে দেখাতে তাদের হাতে থাকা নির্দিষ্ট টাইম সেটা ওভার হয়ে যায়। যেমন চিন্তা করুন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কিন্তু এমসিকিউতে মাত্র 45 মিনিট সময় থাকে, যেটা দেখা যায় যে চোখের পলকে চলে যাচ্ছে, তাই না? অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রতি এমসিকিউর জন্য আমরা টাইম পাই মাত্র 45 সেকেন্ড। এখন এই এমসিকিউ দাগানোর ক্ষেত্রে আমরা যদি একটা স্ট্র্যাটেজি বা কৌশল ফলো করি, তাহলে কিন্তু আমরা দেখা যায় যে এর থেকে বেশি টাইম কিন্তু পেয়ে যাব। দেখা যায় যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের পরীক্ষার হলে থাকে, তাহলে কিন্তু 45 সেকেন্ডে সেটা সলভ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আমরা যদি স্ট্র্যাটেজিটা ফলো করি তাহলে কি হবে, এদিকে দেখা যাবে যে ওই ম্যাথমেটিক্যালটার জন্য কিন্তু আমরা 1 মিনিট করে কমপক্ষে বের করতে পারবো। তাহলে চলুন আমরা স্ট্র্যাটেজি নিয়ে আসলে কথা বলি। আপনি আজই ঠিক করে ফেলুন আপনার সবথেকে পছন্দের সাবজেক্ট কোনটি, বা আপনি কোন সাবজেক্টে এখন পর্যন্ত সবথেকে বেশি দক্ষ। আপনি পরীক্ষার হলে প্রশ্ন পাওয়া মাত্রই অন্যান্য সাবজেক্টের দিকে না তাকিয়ে আপনার সবথেকে যে সাবজেক্টটা সহজ মনে হয় এখন পর্যন্ত এবং যে সাবজেক্টে মনে করতেছেন আপনি পারফেক্ট, সেই সাবজেক্টের প্রশ্ন দিয়ে উত্তর করা অবশ্যই শুরু করবেন। তাহলে একদিকে হবে কি, পরীক্ষার হলে ঢোকার পরে যে একটা প্রেশার আপনার মাথার ভিতরে কাজ করছিল সেটা অটোমেটিক্যালি কমে যাবে এবং আপনার পরীক্ষার হলে একটা কনফিডেন্স কিন্তু অটোমেটিক্যালি গ্রো করবে। যার কারণে হবে কি, আপনার একদিকে দেখা যাবে যে যেহেতু ওই সাবজেক্টটা আপনার জন্য সহজ ছিল, খুব দ্রুত আপনি উত্তর করে পারতেছেন। দেখা যাবে যে প্রতিটা এমসিকিউর জন্য আপনার টাইম পাইতেছেন 45 সেকেন্ড, কিন্তু 15 থেকে 20 সেকেন্ড কিংবা 25 সেকেন্ডের ভিতরে সেই উত্তরগুলো আপনি করে ফেলতেছেন। তাহলে প্রতিটা এমসিকিউতে আপনি সেভ করতেছেন কত সেকেন্ড, 20 সেকেন্ড করে। তাহলে দেখা যাচ্ছে কি বলেন তো, এই টাইমটা ওই যে ম্যাথমেটিক্যাল টার্ম কিংবা ইংলিশের ক্ষেত্রে কিছু গ্রামাটিক্যাল টার্ম বা ভাবার সময় ওখানে কিন্তু এক্সপেন্স করতে পারতেছেন, তাই না? তাহলে পরীক্ষার হলে ঢোকা মাত্র আপনি কখনোই আপনার যদি, বিশেষ করে অনেকে দেখা যায় ইংরেজিতে অনেক দুর্বল থাকে, তারা যদি ইংরেজি দিয়ে দাগানো শুরু করে কিংবা ইংরেজি দিয়ে প্রশ্ন পড়া শুরু করে তাহলে কিন্তু প্রেশারের উপরে প্রেশার হয়ে যাবে, আর কিন্তু পরীক্ষা হলে নিজেকে কন্ট্রোল করা যাবে না। একটা কথা বলা হয় যে সেই বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পায় যে পরীক্ষা হলে নিজেকে কি কন্ট্রোল করতে পারে। সুতরাং আপনি পরীক্ষার হলে ঢুকেই ইংরেজি দিয়ে, আপনার যদি কঠিন মনে হয় ইংরেজি, তাহলে ইংরেজি দিয়ে শুরু না করে আপনার সহজ সাবজেক্ট দিয়ে প্রশ্ন পড়া এবং উত্তর করা শুরু করুন। দ্বিতীয়ত যে কথাটা অ্যাড করতে চাচ্ছি, আপনারা সেই সমস্ত এমসিকিউ রেখে আসবেন না যেই সমস্ত এমসিকিউ আপনার হওয়ার পসিবিলিটি 50-50। অর্থাৎ আমরা জানি এমসিকিউ রেশিও যদি আমরা ফলো করে এমসিকিউটা দাগিয়ে আসি, তাহলে কিন্তু দেখা যায় যে 6টা এবং 10টা এমসিকিউ কিন্তু সেম রেশিওতে পড়ে থাকে, ঠিক আছে? এজন্য আপনারা ট্রাই করবেন যে সমস্ত এমসিকিউ 50% আপনি পারবেন জানেন, সেই সমস্ত এমসিকিউ অবশ্যই দাগিয়ে আসবেন। আর প্রথমেই প্রশ্ন পেয়েই যখন অ্যান্সার করবেন, আগে প্রশ্নটা বুঝবেন যে প্রশ্ন শেষে না বা নয় এগুলো আছে কি না। প্রশ্নটা ক্লিয়ার হয়ে তারপরে অ্যান্সারে যাওয়ার ট্রাই করবেন। এমসিকিউতে গিয়ে যখন আপনি এমসিকিউ দেখতেছেন যে উত্তরটা আমি পারবো না, তখন একটা বিষয় ফলো করবেন, সেটা হলো আপনি যে উত্তরগুলো হওয়ার সম্ভাবনা নাই সেগুলো অটোমেটিক্যালি কেটে দিবেন। তাহলে যখন আপনি কাটতেছেন দেখবেন যে কাটতে কাটতে সর্বশেষ থাকে 2টা, সেই 2টার ভিতরে তাহলে আপনার কিন্তু অটোমেটিক্যালি 50-50% চলে আসছে। তখন আপনি ওই 50-50 থেকে আপনি উত্তরটা করে আসুন, তাহলে দেখবেন আপনার এমসিকিউ হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আর সহজ সাবজেক্ট দিয়ে এমসিকিউ দেখানো শুরু করার কারণে পরীক্ষা হলে কনফিডেন্স বেড়ে যাবে এবং পরীক্ষার হল থেকে ইনশাল্লাহ হাসতে হাসতে আপনি আমার মতো বেরোতে পারবেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।